আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? যেহেতু আমের সিজন, সো আমি আজকে আপনাদের আম দিয়ে একটি রেসিপি করে দেখাবো। তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। এখন এই চিনির মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ ঘি। ঘিটা খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 3টি ডিম একটা একটা করে অ্যাড করব এবং 5-6 মিনিট আমি ঠিক এইভাবে মিক্স করে নিব। গ্র্যাজুয়ালি অ্যাড করতে হবে, 3টা একবারে দিলে চলবে না। এখন আমি সেকেন্ড ডিমটা অ্যাড করছি। একটা একটা ডিম দিচ্ছি এবং এরকম 5 থেকে 6 মিনিট আমি নেড়ে নিচ্ছি। এতে করে যেটা হবে, ডিমে একটা ফোম তৈরি হবে এবং এতে করে কেক অনেক সফট এবং ফ্লাফি হবে। এখন দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পিউরি। এটা আমি দিয়েছি হাফ কাপের মতো। খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এই ব্যাটারটা যত ভালো মতো মিক্স করবেন, কেক তত বেশি সফট হবে। আমার মেশানো শেষ হয়ে গেছে। এখন এখানে একটি চালনি নিয়ে নিব এবং চালনিতে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। 3 টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার। এই কেকে কিন্তু বেকিং পাউডার কিছুটা বেশি লাগবে, আপনারা খেয়াল করছেন। চেলে নিচ্ছি। আমার চালা শেষ হয়ে গেছে। এখন একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো মতো মিক্স করে নিচ্ছি। মিক্স করা শেষ হয়ে গেছে। এখন এখানে কিউব করে রাখা 1 কাপ পরিমাণ আম দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। যারা কেকের বাইটে বাইটে আমের টেস্ট পেতে চান, তারা অবশ্যই কিউব করে রাখা এই আমটা দিবেন। এখন একটি কেকের মোল্ডে আমি পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিব। তেল মেখে নিচ্ছি। কেক বেক করার জন্যে আমি এই মোল্ডটা রেডি করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বেকিং পেপার। আমার কেকের মোল্ডটা রেডি। এখন করে রাখা সেই আমের মিক্সচার, কেকের মিক্সচারটা আমি এখানে ঢেলে দিচ্ছি। স্প্যাচুলারের সাহায্যে ঢালছি। এখন স্প্যাচুলারের সাহায্যে এটা আমি উপরে কিছুটা সমান করে দিচ্ছি। সমান করে দিয়ে এখন আমি কিছুটা ঝেঁকে ভিতরে থাকা বাবলটা বের করে দিচ্ছি। এখন আরেক দিকে আমি চুলায় একটি পাত্র বসিয়ে একটি স্ট্যান্ড দিয়ে এটাকে আমি 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি হাই হিটে। এখন আমি কেকের মোল্ডটি এখানে বসিয়ে দিচ্ছি। প্রথম 5 মিনিট আমি মিডিয়াম হাই হিটে এটাকে বেক করে নিব। আর কেকটি মিডিয়াম লো হিটে আমাকে বেক করতে হয়েছে 1 ঘন্টা 15 মিনিট। আর এর জন্যেই কেকের কালারটা এত সুন্দর হয়েছে। যেহেতু চুলায় বেক করা, সো এটা কালার আনতে হলে একটু বেশিক্ষণ টাইম বেক করতে হবে। আমি কেকটি আনফোল্ড করে দেখিয়ে দিচ্ছি। ওয়াও, এক্সিলেন্ট একটা কালার এসেছে। কেকটা খেতে এতই ইয়াম্মি হয়েছে যে আপনারা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। কেকের একটা পিস জাস্ট আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। হয়তো কাটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে। কেকের টেক্সচারটা একটু খেয়াল করে দেখবেন। ওয়াও, অস্থির সুন্দর হয়েছে, তাই নয় কি? এই কেকটা কিন্তু আমার বাসার সবাই খুবই পছন্দ করে। আমি প্রতিবার আমের সিজন আসলেই কেকটা আমি তৈরি করি। আমার বাসার সবাই, বড়রা ছোটরা, আমার বাচ্চারা খুবই মজা করে খায়। আশা করছি আপনারাও কেকটা বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন। আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সেই পর্যন্ত দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।